نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار عصيم। উপস্থিত আজকের মসজিদে সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে সুস্থ শরীরে এত গরমের মাঝেও জুমার মসজিদে নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে একটি সুন্দর শান্তিময় ধর্ম এনে দিয়েছিলেন, যার আগমনের কারণে এই পৃথিবী শান্তিতে ভরে গিয়েছিল। মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। ছিল না কোনো হানাহানি, ছিল না কোনো মারামারি, ছিল না কোনো লুটতারাজ। এমন এক শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে রাসূল, সেই রাসূলের প্রতি ভক্তি ভরা দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ওয়াইসাল কোরআনুল কারীম থেকে সূরা ফাতিরের 29 নম্বর আয়াত এবং সূরা আল বাকারা 276 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দুটির পাশাপাশি আরো কিছু আয়াতকে সামনে রেখেই আজকে সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবা শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ,
তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরি, আমরা শুনছিলাম জাকাত সম্পর্কে, তাই না? আমরা জাকাত সম্পর্কে শুনছিলাম যে গত জুমায় জাকাতের যে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে শুনবো জাকাতের উপকারিতা এবং আরেকটি পয়েন্ট হবে, সেটা হচ্ছে জাকাত আদায় না করলে তার ক্ষতিটা কি। কোরআনুল কারিমে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামে এবং সূরা কাসাসে দুই জায়গায় জাকাত যদি কেউ আদায় না করে তার ভয়াবহতা যে কি, এই দুনিয়াতে তাদের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন বিশ্ব মানব জাতির জন্য। তা আমরা প্রথম পয়েন্ট সেটা হচ্ছে যে জাকাত আদায় করলে এর উপকারিতা কি, মানে যে জাকাত আদায় করবে তার উপকার কি হবে, জাকাত আদায় করলে সমাজের উপকার কি হবে, জাকাত আদায় করলে রাষ্ট্রের কি উপকার হবে। আজকে উপকার সম্পর্কেই আলোচনা করব। এই পয়েন্টের পরে যদি সময় থাকে তাহলে জাকাত আদায় না করার যে ভয়াবহ পরিণতি এই বিষয়ে আলোচনা করবো। আর যদি নাও পারি আজকে শেষ করতে, সামনে জীবনে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সরাসরি আলোচনাতে চলে যাচ্ছি যে যেহেতু গরমের সময়, আর জাস্ট একটা সময়তে কারেন্ট যদি না আসে একটু আমাকে সময়টা করে দিবেন। যে গরমের সময় বসে থাকা কষ্টকর, বাইরেও গরম, মসজিদে কারেন্ট নাই, সেহেতু আরো বসে থাকা কষ্টকর, তাই না? এই পরিস্থিতিতে আমরা এই মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, এই জন্য সে আল্লাহর দরবারে আবার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তা আমরা আলোচনাতে যাই। জাকাত যদি আদায় করি তাহলে এক নাম্বার উপকারিতা, এটা হচ্ছে একটা লাভজনক ব্যবসা। এক নাম্বার পয়েন্ট হচ্ছে জাকাত একটা লাভজনক ব্যবসা। এটা কার কথা? আমার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তিনটা কাজ করে, অত্র আয়াতে তিনটি কথা বলা হয়েছে, তিনটি কথা যদি কেউ পালন করে, এক নাম্বার কাজ হচ্ছে কেউ যদি আল্লাহর দেওয়া কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, এই কোরআনুল কারীম অনুযায়ী কেউ যদি নিজের জীবন, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন যদি কেউ পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটা ব্যবসা যে ব্যবসাতে কখনো লস হবে না। এই কোরআন এই আয়াতে তিনটি কথা বলা হয়েছে। এক নাম্বার কথা হচ্ছে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহ বলছেন এটা এমন একটা ব্যবসা, কোরআন তেলাওয়াত করা তার কখনো লস নাই, সে শুধু লাভ। এই লাভ দুনিয়াতে পাবেন না আখিরাতে পাবেন? আখিরাতে পাবেন। এই যে নামাজ পড়তে এসেছি, এখানে কি কেউ একটা টাকা আপনি পাবেন? পাবেন? কেউ আমরা একটা টাকা পাবো না। কিন্তু কেন এসেছি? আমার মৃত্যুর পরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগিকে ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আখিরাতের হিসাব নিকাশ শুরু হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আন সালাহ, যে কিয়ামতের প্রথম প্রশ্ন আমলনামা যে বিষয়ে আল্লাহ তলব করবে সেটা হচ্ছে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে, যে বান্দা তুমি নামাজ পড়েছো কি পড়োনি, এই নামাজ দিয়ে আপনার আমার হিসাব শুরু হবে। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমরা কিন্তু আজকে সালাত আদায় করতে এসেছি, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন যে এক নাম্বার কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে এমন একটা ব্যবসা এই কোরআন তেলাওয়াত করাটা যে কখনো সে লস হবে না, আখিরাতে তার লাভ হবেই হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়া আকামুস সালাহ, কেউ যদি নামাজ প্রতিষ্ঠিত করে, কেউ যদি নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ প্রতিষ্ঠিত করতে যদি পারা যায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ প্রতিষ্ঠিত করা এমন একটা লাভজনক ব্যবসা, যে ব্যবসার মধ্যে কখনো লস হবে না। নামাজ প্রতিষ্ঠিত বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে আপনি আমি, আমাদের বাড়িতে 5 জন সদস্য আছে, 5 জন সদস্য, স্বামী স্ত্রী 3 জন ছেলে মেয়ে মনে করেন, সবার এর উপর 10 বছর 7 বছর থেকে কি নামাজের ট্রেনিং দাও ছেলেদেরকে। যদি 10 বছর হয় ফাজরিবু আফারিকু ফিল মাজাজি, বলা হয়েছে যে 10 বছর যখন হয়ে যাবে ছেলের বয়স, মেয়ের বয়স, তখন তাকে নামাজের জন্য প্রহার করো এবং বিছানা আলাদা করে দাও। তাহলে আপনার আমার বাড়িতে যদি 5 জন সদস্য থাকে আর সবার যদি বয়স আপনার 10 বছরের উপর হয়ে যায়, সবারই উপর নামাজ ফরজ। এখন আপনি সুন্দরভাবে জমি থেকে আসলেন, এসে পাঞ্জাবিটা নিলেন, আপনি জুমার নামাজ পড়তে চলে আসলেন। আপনার ওই ছেলেগুলোকে বললেন না, মেয়েগুলোকে বললেন না, আপনার স্ত্রীকেও কিছু বললেন না, এটাকে নামাজ কায়েম বলে না, এটা নামাজ আদায় করা। এটা কি? নামাজ আদায় করা। আর জাকাতের ব্যাপারে বলা হয়েছে যে জাকাত কায়েম করো না, জাকাত আদায় করো। এখন আপনার ধন সম্পদ, এই মধুপুরে যদি 100টা ফ্যামিলি থাকে, 100টা ফ্যামিলির উপরে জাকাত কায়েম করতে হবে না। 100টা ফ্যামিলির মধ্যে যদি 20 জন জাকাত দেওয়ার মতন ধন সম্পদালি হয়, ওই 20 জনের উপরে জাকাত আদায় করতে হবে। কারণ আপনার সম্পদ যদি থাকে আপনি জাকাত আদায় করবেন, আমার সম্পদ নাই, আমার উপর ওইটা ফরজ নাই। বুঝা গেল কি? তো নামাজটা হচ্ছে এইরকম না। নামাজটা হচ্ছে মধুপুরে আপনার 100টা পরিবার যদি থাকে, 100টা পরিবারের টোটাল যদি 200টা সদস্য নামাজ পড়ার মতন যদি হয়ে থাকে, 10 বছরের উপর যদি হয়ে থাকে, 200 জন কি নামাজ যতদিন আপনি না প্রতিষ্ঠিত করবেন, 200 জনই যতদিন না নামাজে আসবে, ততদিন মধুপুরের নামাজ কায়েম হবে না। এরকম মধুপুরের আপনার ওয়ার্ডে ধরেন, আপনার ইউনিয়নে চলে যান, ইউনিয়ন থেকে আপনার কিসে চলে যান, আপনার সংসদ এরিয়াতে চলে যান, জেলা চলে যান, উপজেলা চলে যান, গোটা দেশে চলে যান, সবাই যখন নামাজের এই যে 10 বছর থেকে নামাজ যে মরার আগ পর্যন্ত নামাজ বাধ্যতামূলক, সবাই যতদিন নামাজ না পড়বে এটাকে কায়েম বলা হয় না। আমাদের সমাজে এই যে লুঙ্গি পরে আছে, অধিকাংশ সবাই আমরা লুঙ্গি পরি না, এটা হচ্ছে সমাজে আমাদের কায়েম হয়ে আছে। এই যে জামা শার্ট প্যান্ট যাই বলি না কেন, আমরা কি খালি গতরে থাকি না পোশাক পরে থাকি? পোশাক পরিধান করে থাকি। তো পোশাকটা হচ্ছে কায়েম আছে আমাদের সমাজে। না কেউ শ্বশুর বাড়ি গেলে খালি গতরে যাই, যেতে পারবে? মসজিদে নামাজ পড়তে কেউ উলঙ্গ হয়ে আসতে পারবে? পারবে না। তার মানে পোশাকটা কায়েম আছে আমাদের সমাজে। আল্লাহ বলছেন সালাত নিজে আদায় করলে হবে না, এইরকম পোশাক যেমন কায়েম আছে, লুঙ্গি যেমন কায়েম আছে, আপনাকে আমাকে নামাজটাও এরকম কায়েম করতে হবে, অর্থাৎ সবাইকেই নিয়ে আসতে হবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো এখন যে মাশাআল্লাহ অনেক বৃদ্ধি পেয়েছে, আমাদের ছোট মুসল্লিগুলো, আগে কিন্তু এটা ছিল না, প্রথম পর্যায়ে গিয়ে দেখছিলাম, আজকে কিন্তু দেখতে পাইতাম না ছোটগুলো, এখন মাশাআল্লাহ অনেক বৃদ্ধি হয়েছে। তো যার যত 10 বছরের উপর ছেলে মেয়ে রয়েছে বাসাতে, সবাই নিয়ে আসার চেষ্টা করবেন, সবাই নামাজের জন্য তাকিদ দিবেন। ফজরের সময় আপনি নিজে নামাজ পড়বেন, সবাইকে উঠিয়ে দিবেন। যদি এটা করেন, আল্লাহর কথা অনুযায়ী সে একটা ব্যবসা করলো, যে ব্যবসায় কখনো লস নাই। 3 নাম্বার হচ্ছে আজকাল যেটা পয়েন্ট, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি ধন সম্পদ দান করেছি, এরা প্রকাশ্যে অথবা গোপনে দান করে, আর কখনো তারা আশা করে না যে আমি কিছু আর বিনিময় নিব। আল্লাহ বলছেন এভাবে নিঃস্বার্থ ভাবে যদি কেউ গোপনে প্রকাশ্য দান খয়রাত করতে পারে, তাহলে আল্লাহ বলছেন কখনো সে ব্যবসায় লস হবে না। এই ব্যবসা, সেই ব্যবসায় কখনো লস হবে না। তাহলে যাকাত দেওয়া 1 নাম্বার পয়েন্ট, এটা একটা ব্যবসা। কি ব্যবসা? সেটা হচ্ছে লাভজনক ব্যবসা। আপনারা যারা আলুর ব্যবসা করেন, আপনারা যারা মাছের ব্যবসা করেন, আপনারা যারা ধানের ব্যবসা করেন, এই ব্যবসাগুলোতে লাভ হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ারও সম্ভাবনা আছে, আছে কি নাই? কিন্তু যাকাত যদি দেন, এই ব্যবসা এমন এক ব্যবসা, এটা কখনো লস হবে না, আপনার শুধুই লাভ, আপনার শুধুই লাভ। তাহলে 1 নাম্বার পয়েন্ট গেল যাকাত দেওয়া একটা লাভজনক ব্যবসা। তাহলে এটা উপকারী। আমরা তো বাঙালি, আমরা তো মানুষ, যে ব্যবসায় বেশি লাভ ওই ব্যবসার সঙ্গে আমরা জড়িত থাকি। আচ্ছা, বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে এখন বর্তমানে কোন ব্যবসা আছে একটু লস নাই? বলতে পারবেন কোন ব্যবসা? সুদের ব্যবসা। সুদের ব্যবসা মানে আমরা যেটা মানে ইয়াতে চাই কি, নগদে বিশ্বাসী, বাকির নাম ফাঁকি নাকি?
নগদে দিলে বাকি দিলে মাথায় হাত, আর নগদে বেচলে পেটে ভাত, এরকম একটা কথা থাকে না, দোকানদারে লেখা থাকে না যে বাকি বিক্রি করলে মাথায় হাত আর নগদে বিক্রি করলে পেটে ভাত। তার মানে আমাদের নগদে আমরা বিশ্বাস করি যে যে ব্যবসায় আমার নগদে বেশি লাভ, এই ব্যবসার সঙ্গে আমরা জড়িত হয়েছি। অথচ 36 বার নিজের মায়ের সঙ্গে কেউ কি জেনা করতে পারবে? পারবে? 36 বার বাদই দেন, একবার কেউ নিজের মায়ের সঙ্গে যদি বলা যায় তোর মায়ের সঙ্গে ধর্ষণ করো, তাকে জেনা করো, কেউ কি পারবো আমরা? সম্ভব? মানুষের যদি চামড়া থাকে, শরীরে যদি রক্ত পুষ যদি না হয়, রক্ত থাকে মুসলমানের, তাহলে সে কখনো এই কাজ করতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন যে কেউ যদি সুদের 1 টাকা জেনে শুনে খায়, ওই 36 বার নিজের মায়ের সাথে জেনা করার চাইতে বেশি পাপ করে বসলো। এখন একবার যদি আপনি মায়ের সঙ্গে জেনা করেন, ওকে ফাঁসিতে তুলে দিব সবাই, তার বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু আমাদের সমাজে, গোটা বাংলাদেশে আপনি এই সুদের ব্যবসা আছে না নাই? আছে, কিন্তু আমরা মানা করতে পারছি না, আমরা কিছু মানা করতে পারছি না। কিন্তু এটাই একটাই বলতে পারবো যে এই ব্যবসা লাভজনক আপনার আমার কাছে, কিন্তু মরার পর এটা হচ্ছে সবচাইতে ক্ষতিকর আপনার আমার জন্য। যখন 1 নম্বর ব্যবসা হয়ে গেল কি? লাভজনক ব্যবসা যাকাত। সুতরাং লাভজনক ব্যবসার দিকে আপনাকে আমাকে ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর ব্যবসা, 2 নম্বর যাকাতের উপকারিতা হচ্ছে সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে মানুষকে লাভের আশায় যে সম্পদ বৃদ্ধি করার জন্য কিছু অতিরিক্ত টাকার বিনিময়ে সম্পদ দিয়ে টাকা পয়সা লেনদেন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসলে এই সম্পদ লেনদেন আল্লাহর কাছে তোমার সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় যে টাকা পয়সা তুমি দান খায়রাত করো, আল্লাহ বলছেন ওই দান খায়রাত হচ্ছে আমার কাছে বৃদ্ধি করে। তাহলে যাকাত দিলে সম্পদ কমে না, আল্লাহ বলছেন। আর আল্লাহর কথা সত্য না মিথ্যা বলেন তো? কত পার্সেন্ট সত্য? 100%। যদি পার্সেন্টে হাজার হাজার গুণে পার্সেন্ট থাকে তাহলে তাও ওটা সত্য। কোন মাস্টার নাকি 100তে 120 একটা ছাত্রকে নাম্বার দিয়ে ফেলেছিল, 100তে 120। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 120 দিলেন কেন, টোটাল নাম্বার তো 100। সে বললো যে খুশি হয়ে দিয়েছি, তার লেখা এত সুন্দর লেগেছে, অ্যান্সার এত ভালো লেগেছে যে প্রশ্নের মান 10, ওকে 2-3 করে বাড়িয়ে দিতে দিতে 100তে 100 কত হয়ে গেছে? 120 হয়ে গেছে। তা আল্লাহ বলছেন যে এরকম যদি পার্সেন্টেজ বৃদ্ধি হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, তাহলে আল্লাহর কথা যত পার্সেন্টেজ আপনার সম্ভাবনা বাড়াবেন আপনি 100-র উপরে সবই বাড়বে, একমাত্র এটা আল্লাহর ক্ষেত্রে মানে কাজে লাগে। আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কি কেউ আছে এই দুনিয়াতে? আছে? আপনারা কি বিশ্বাস করেন? আল্লাহর চাইতে সত্যবাদী কেউ নাই। যে আল্লাহ সুদ হারাম করলো সেই আল্লাহর কথা তাহলে আমি শুনি না কেন? আপনি বলছেন নাই, আপনি বলছেন আল্লাহর কথা 100% সত্য, আমি বলছি আল্লাহর কথা 100% সত্য। সেই আল্লাহ বলছে সুদ হচ্ছে হারাম, ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, সুদকে আমি হারাম করে দিলাম আর ব্যবসাকে আমি হালাল করে দিলাম। অথচ দেখা গেল যে আমরা ব্যবসা বাদ দিয়ে সুদের ব্যবসাতে বেশি ঝুঁকে গেছি, তাই না কথাটা? এটাই কিন্তু আল্লাহ চাই যে আমাদের সমাজে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হোক। আল্লাহ চাই যে ইসলামী রাষ্ট্রে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা অর্থনীতি চালু হোক, কিন্তু আমরা চাই যে সুদ ভিত্তিক আমাদের সমাজ ব্যবস্থা চালু হোক। আজকে বাংলাদেশে যদি আপনাকে আমি জিজ্ঞাসা করা যায়, ইউটিউবে গুগলে যদি সার্চ দেওয়া যায় যে বাংলাদেশে কত এনজিও আছে, আপনি লিখে শেষ করতে পারবেন না 2-3 ঘন্টা। মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে, জাতীয় পর্যায়ে, এই লোকাল পর্যায়ে যত আপনার এনজিও চালু আছে, আপনি লিখতে 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 আপনার কলমের কালি শেষ হয়ে যাবে। অথচ আপনার এই এনজিও গুলো লিখে শেষ করা হবে না, শেষ করা যাবে না, এত পরিমাণে বেড়ে গেছে। তাহলে এখন আমরা আল্লাহর কথা বিশ্বাস করলাম না শয়তানের কথা বিশ্বাস করলাম? শয়তান কিন্তু চাই যে তোরা সুদ ভিত্তিক অর্থনীতি চালু কর, আর আল্লাহ বলছেন যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু কর।
এখন আমরা শয়তানের কথা শুনছি না আল্লাহর কথা শুনছি? শয়তানের কথা শুনছি। আপনাকে আমাকে ফিরে আসতে হবে, আপনাকে আমার ওদিক থেকে কি আসতে হবে? ফিরে আসতে হবে। আমরা কেমন মুসলমান দেখেন, যে বাংলার ঘরে ঘরে সুদ পৌঁছে দিল, তাকে আমরা দিলাম কি? নোবেল পুরস্কার। নাম কি জানেন? কি নাম? ডক্টর ইউনূস। তাহলে যে বাংলার ঘরে ঘরে আপনার 1 টাকা সুদ খেলে আপনার 36 বার মায়ের সাথে জেনা করা হয়, সেই লোকটাকে জাতি সম্মান দিয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার, তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। এই জাতির মানে কপালে দুঃখ ছাড়া, এই দেশে আল্লাহর গজব ছাড়া আর কিছু আপনি আশা করতে পারেন? কিছু আশা করা, যার জন্যই আজকে দেখা হলো যে বৃষ্টি কত সাল থেকে নাই। আগে শুনেছি যে আপনার ইস্তেসকার নামাজ পড়তে গিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি নিয়ে এসেছে। ইস্তেসকার নামাজটা বুঝেন নাকি? বৃষ্টির জন্য যে পানি, এই নামাজ আপনাদের বাগমারে দেখা যায় না, বিভিন্ন জায়গায় আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গাতে হচ্ছে। কিন্তু ইস্তেসকার নামাজের জন্য ইমাম সাহেব মুসল্লিরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে দিচ্ছে, অথচ পানি হচ্ছে না, আরো আল্লাহ তাপ বৃদ্ধি করে দিচ্ছে। কি হচ্ছে? আরো আল্লাহ, আপনি মনে হচ্ছে যে দেখেন কত তাপ, তাকাই যাচ্ছে না, থাকা তো দূরের কথা, তাকাই যাচ্ছে না। তাহলে যারা মরুভূমিতে আছে, যারা বাড়ি চরাঞ্চলে, তাদের অবস্থা কি হিসাব করেছেন আপনি? চরাঞ্চলে যারা বসবাস করে, এই বালু টাইপে খালি পায়ে হাঁটতে পারবে? ফসলে দিবে। যাই হোক, তাও 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, কমে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবি সাদাকা, আল্লাহ বলছেন আমি সুদকে নিশ্চিহ্ন করে দিই এবং যাকাতকে বৃদ্ধি করে দিই। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরাকে বিশ্বাস করতে হবে যে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটি স্পষ্ট হাদিস বলেছেন, ফেরেশতারা 2 জনের জন্য 2 রকম দোয়া করে। 2 জনের জন্য 2 রকম দোয়া করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। আল্লাহর নবী বলেন, প্রত্যেক সকালে ফেরেশতা আসে, প্রত্যেক বান্দার জন্য 2টা দোয়া করে। যারা দানবীর, যারা আল্লাহর রাস্তায় দান খায়রাত সাদকা করে, ফেরেশতারা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, আল্লাহ এই দানবীরকে তুমি আরো ধন সম্পদ দিয়ে বৃদ্ধি করে দাও। ফেরেশতারা যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন তো। আপনি আমি গুনাহগার বান্দা, আপনি দেখা গেল মাহফিলে শুনতে যাচ্ছেন, আপনার পকেটে নাসির বিড়ি, আপনার পকেটে গোল্ডেন সিগারেট, আপনার পকেটে গুল, আপনার পকেটে জর্দা। তাহলে এই যে আপনি নাপাকি নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে পানির জন্য দোয়া করছি, এই মসজিদে অনেক সময় তারাবি পড়তে এসে, জুমার নামাজ পড়তে এসে অনেক বান্দা, অনেক মুসল্লির পকেটে কিন্তু বিড়ি, সিগারেট, তামাক, এই জর্দা, গুল থাকে। থাকে কি থাকে না? থাকে। যদিও আপনাদের দিকে নাই, অনেক মুসল্লি দেখা যায় সিজদা দিতে গেল, পকেট থেকে পড়ে গেল বিড়িটা, প্যাকেটটা, বা দেখা গেল যে আপনার ওই সলাইটা পড়ে গেল, আপনার গ্যাস লাইটটা পড়ে গেল, বাড়ার পরে আপনার ধরেই দিল বিড়ি, সিগারেট। তো এই বান্দা যদি বিড়ি, সিগারেট নিয়ে দোয়া করে আল্লাহর কাছে, ও দোয়া করতে করতে চোখের পানি কেন, ও মরে গেল, আল্লাহ কবুল করবে? হ্যাঁ। আর ওই কারণে বর্তমানে আজকে দোয়া কবুল হচ্ছে না। ওই কারণে কি হচ্ছে না? দোয়া কবুল হচ্ছে না। না হলে আপনার দোয়া কবুল হবে না মানে? দোয়া আল্লাহর বান্দা যদি সঠিক হয়, আল্লাহর বান্দা যদি হক্কানি হয়, দোয়া আল্লাহ এমনি কবুল করবে। আল্লাহ বলছে আমাকে ডাকো, আমি তোমাদেরকে দিব। এই হাদিসে যেমন বলছে, ফেরেশতারা দানবীরের জন্য দোয়া করে, যাকে মাফ করে দাও। অথচ দেখা গেল যে আজকে এত দানবীর এত দান সাদকা করছে, কিন্তু মাফ করছে না, তার ধন সম্পদ বৃদ্ধি করছে না, অবৈধভাবে দেখা গেল যাচ্ছে। এই জন্য আল্লাহর নবীর ফেরেশতা বলছেন যে আল্লাহর কাছে এই ফেরেশতারা দোয়া করে যে যে দান করবে তার দানকে আরো বৃদ্ধি করে দাও, সম্পদ আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ তখন তার সম্পদ কি করে দেয়? বৃদ্ধি করে। আপনারা আমাকে বলেন, পৃথিবীতে এমন কোন নজির আছে দান করতে করতে ফকির হয়ে গেছে? আপনারা কি জানেন পৃথিবীতে এমন কোন লোক আছে যে দান করে ফকির হয়ে গেছে? এরকম তথ্য কি আপনাদের কারোর কাছে আছে? হ্যাঁ। কিন্তু আপনার এই বিভিন্ন ব্যবসা করতে গিয়ে, বিভিন্ন জুয়া খেলতে গিয়ে, বিভিন্ন বেশি লাভের আশায়, মানে ওই যে কি বলে ওই ক্যাসিনো, বিভিন্ন এই যে বিষয় জুয়াগুলো রয়েছে, এগুলো বেশি লাভের আশায় বেশি খেলতে যা ফতুর হয়ে গেছে।
অনেকে দেউলিয়া হয়ে গেছে, হয়নি? অনেকে হয়ে গেছে। আপনার এই যে আমাদের এই বাগমারাতে এই যে আগুন ধরলো না কয়েকদিন আগে, কার ডিলারে কার এতে আগুন ধরলো জানো? কে জানো? কয়েকজন জানো বলছেন ঠিকই হয়েছে, ও জাকাত বাইর করে না, কি করবে আল্লাহ? অনেকে কিন্তু বলছিল, মানে ওই ভবানীগঞ্জে শুনতে পাচ্ছ না যে ও জাকাত বাইর করে না, আল্লাহ কি দেশে ও তো জাকাত যেমন দিবি না, তো জাকাতের মাল সহ তোর মূলধন আল্লাহ কি করলো, নিয়ে নিল। তারপরে ওই যে হাটগাঙ্গ বলাতে যে দেখলাম যে অনেকটি দোকান পড়ে গেছে, অনেকটি দোকান পড়ে গেছে। অথচ দেখা গেল যে আপনার আমার কাছে যে যদি বলে যে মসজিদের জন্য আমার 10,000 দরকার, এই মসজিদটা এসি ভিড়াবো, এই যে দেখা গেলো যে আমরা কষ্ট করছি, এই যে মনে করেন কষ্ট করতেছি, এখন বর্তমানের কথা বলি, আধা ঘন্টা যদি এসি চালায়, একটা এসি দাম কত? একটা এসি দাম কত? 35 থেকে শুরু, তারপর যে যত ভালো পারবে। তাহলে এই মসজিদটা যদি একটা এসি বেহান, কয়টা এসি লাগবে? কয়টা এসি লাগবে? 4টা এসি লাগবে, তাই না? এখানে একটা, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, তো 4টা এসি লাগবে। তাহলে 4 35 বা 4 40 4 4 16, 1 লক্ষ কত আপনার 60,000, ওই 1.5 লক্ষর লগেই কিন্তু হয়ে যাবে। তাহলে 1.5 লক্ষ টাকা এই মধুপুরের সব দিকে যদি আপনি লিস্ট করতে যান, জাকাতের টাকা মানে 1.5 লক্ষ বের হবে এরকম মানে মধুপুরের লোক আছে না নাই? আছে না? মানে 75 মানে বাদ সাত দিয়ে 75,000 টাকা, 75,000 টাকার কিন্তু বেশি থাকলে আপনার জাকাত ফরজ, জাকাত ফরজ। কিন্তু দেখা গেল আমরা ওই সম্পদ গুলাকে ব্যাংকে রাখছি, ওই সম্পদ গুলাকে জমি কিনছি, ওই সম্পদ গুলাকে ভাটাতে কাজে লাগাচ্ছি, ওই সম্পদ গুলাকে আমি পুকুরে কাজে লাগাচ্ছি, কিন্তু জাকাত দিচ্ছি না। যার জন্য আদের হলো যে একজন মানুষ করছে পাপ করছে, 10 জন মানুষ পাপ করছে, আর 90 জন অসহায় মানুষ ওই পাপের জন্য গজব নাজিল করছে আল্লাহ। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের এই যে দুই হাতে যে কামাই করতেছে, এই দুই হাতের কামাই হচ্ছে এই সমস্ত অনাবৃষ্টি, এই সমস্ত এই যে নার্গিস ঝড়, তারপর মৌসুমী ঝড়, শিডর ঝড়, সাইক্লোন, এই ভূমিকম্প, এগুলো মানুষেরই দুই হাতের কামাই। আপনি যখন জাকাত না দিবেন, আপনি যখন আল্লাহর বিধান না পালন করবেন, আপনার অটোমেটিকলি আল্লাহ আপনার উপর কি গজব নাজিল করে দেবে। যাও 2 নম্বর পয়েন্ট গেল যে জাকাত দিলে সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। যারা জাকাত দেওয়ার মতন যোগ্য রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেটা কোরআনের কথা, আল্লাহর কথা, আপনাকে দিয়েছে আল্লাহ, দেওয়ার মতন সামর্থ্য করেছে, আমাকে তো দিতে পারতো, আর কাউকে দিতে পারতো, তাই না? আমাদের সমাজে এমন রয়েছে যে যাদের দেওয়ার আছে তারা কিন্তু দিবে না, আর যাদের নাই এরা বলবে যে আমার টাকা সম্পদ থাকলে সব বাইরকে দিতাম। ওকে যদি আল্লাহ কোন রকম ভাবে দিয়ে দেয়, ও একদম কি হাতকে একবারে মোটকে বন্ধ করে দিল। কষ্ট করে আল্লাহ কি দিয়েছে? ধন সম্পদ দিয়েছে। এখন আবার ওই 100 টাকাতে যদি 2.5 টাকা বের করে দিই, 1 লাখে যদি 25,000 বের করে দিই, আর আকেল গুড়ুম হয়ে যাবে, মানে মাথা খারাপ হয়ে যাবে। এত টাকা বের করে দিব, রে সুবহানাল্লাহ, দরকারই নেই। যা হবে মরার পরে, যা হবে কিসের পরে? ওই যে আপনার ওই গোড়াগাড়িতে, এই যে আমাদের ভাইস প্রিন্সিপাল এলাকায় এক জায়গায় কি করছে, 1 লোক কিন্তু একজনকে যে বলছে ধান চাইতে গেছে এই যে মাদ্রাসার জন্য, বলে ভাই ওই কয় কেজি দেবো? 5 কেজি লেখেন হুজুর। তো কাছে 5 কেজি না 10 কেজি লেখেন, আপনার বাপের জন্য আর 5 কেজি বাড়িয়ে দেন। বলছে আপনার বাপ তো মারা গেছে, এমন হতে পারে যে রাস্তা আটকে আছে, জান্নাতে এখনো ঢুকতে পারেনি, এই দানের বিনিময়ে কি আপনার এই আপনার বাপকে কি জান্নাতে ঢুকে নিবে? তখন ওই লোক উত্তর দিছে, ও দরকারই নাই, আমার বাপ রাস্তাতে আটকে থাক, আমি মরবো, মরার পর 2 বাপ বেটা মিলে একসঙ্গে জান্নাতে যাবো। মানে ওই যে 5 কেজি দিবে না, 5 কেজি কি দিবে না? এখন হুজুর বলতেছে যে এই দানের বিনিময়ে আপনার আব্বা যদি গুনাহ করে থাকে, কোনো কি হয়ে থাকে, একটু সহজ হয়ে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কি আপনার রাসূলি ছেলে মেয়ে দান করলে বাপ মার কি কবরে যাবে, বাপ মার আমলনামায় যাবে। এখন ছেলে বিটকেল, ছেলে হচ্ছে শয়তান, হুজুরকে জবাব দিছে যে আব্বা ওখানে আটকে আছে, আটকি থাক, আমি মরবো, 2 বাপ বেটা মিলে একসঙ্গে কি করবো, মিলেমিশে জান্নাতে যাব। তো এই সন্তান যদি থাকে, হাজার হাজার যদি এরকম সন্তান থাকে, বাপ মার জন্য যার দেল গলে না, অথচ আপনি আমি যে বাপ মার সম্পদ 20 বিঘা যদি রেখে দেয়, আপনি কি আমি কি এই জন্মের পরে 20 বিঘা কিনা সম্ভব? সম্ভব? কখনো সম্ভব নয়। এই জন্য আপনারা আমরা আল্লাহ যে সম্পদ দিয়েছে আপনাকে, আল্লাহর বিধান পালন করার জন্য চেষ্টা করবেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে জাকাত দিলে আত্মা পবিত্র হয়। জাকাত দিলে কি হয়? আত্মা পরিশুদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমাকে যে ধন সম্পদ দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, এই টাকা পয়সা থেকে
সাদকা বের করে দাও, জাকাত বের করে দাও। কি কারণে? জাকাত বের করলে ওই সম্পদটা তোমার পবিত্র হয়ে যাবে, ওই সম্পদটা পরিষ্কার পঙ্কিলতা হয়ে যাবে, এবং অন্তরের যে কৃপণতা ভাব এটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আপনি যখন জাকাত দিবেন তখন আপনার অন্তরে যে একটা কৃপণ ভাব, মানে এই ভাবটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আপনি দেখেন বাংলাদেশে যত শিল্পপতি রয়েছে, যত কোটিপতি রয়েছে, সবাই যদি জাকাত দেয়, 19 কোটি মুসলমান জাকাত নেওয়ার 2-1 বছর পর আর মানুষই থাকবে না। কারণ সবাই কি হয়ে যাবে? আপনার স্বাবলম্বী হয়ে যাবে। এখন আমাদের দেশে যে জাকাতের ট্র্যাডিশন চালু হয়েছে, জাকাতের যে প্রথা চালু হয়েছে, এখন জাকাত আল্লাহ দিতে বলছেন, মনে করেন 1 লাখে বাড়া হবে কত? 25,000। এখন আমাদের যারা জাকাত দাতা রয়েছে এরা আল্লাহ কি করছে? 2500 টাকা দিয়ে কি করছে? আপনার ওই 200-100 টাকা ওই কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে ওই কমা শাড়িগুলো নিয়ে চলে আসতেছে। পাঞ্জাবি গুলো 200-100 পাইকারি দরে নিয়ে চলে আসছে, দিয়ে ঘোষণা দিয়ে দিল ফেসবুকে, ইউটিউবে, খবরে, এলাকাবাসী ঢাকঢোল দিয়ে দিল যে অমুক চৌধুরী, অমুক মিয়া, অমুক সরকার, অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক চেয়ারম্যান আপনার জাকাত দিবে অমুক দিনে। বুড়া বুড়ি যত জাকাত যারা নেওয়ার আছে সবাই একসঙ্গে হুয়াহুই করতে লাগলো। এমনও খবর আছে যে পদদলিত হয়ে অসংখ্য জায়গায় বুড়া বুড়ি মারা গেছে। বাংলাদেশে অনেক খবর আছে, আপনার আছে না? এই যে কয়দিন আগে দেখলাম যে আপনাদের ভবানীগঞ্জ দিল, ওই যে আপনার দেউলিয়া থেকে ওই পারে যে ওই কি নাম, হ্যাঁ তো দিল। এটা কি জাকাত দেওয়া বলে নাকি? এমন মারামারি করছে এক একজনকে, এক একটা মহিলাকে ও জাকাত নিতে যেমন হয়েছে যে তারা বেচারারা ওই ডাক্তারের কাছে ওই 60 থেকে বেশি টাকা দিয়ে ওষুধ খেতে হবে বাড়িতে, মানে অসুস্থ হয়ে গেছে অনেকে। এই গরমে যদি জাকাত লেয়ার লেগে হুড়াহুড়ি করে, তাহলে ও আর যা একটা জাকাতের শাড়ির দাম কে বললাম আমি, এই 150 থেকে 200 টাকা পাইকারি পাওয়া যায়, 150 থেকে 200 টাকা পাইকারি পাওয়া যায়। আর আপনার ওই 200 টাকা শাড়ি বা 250 টাকা শাড়ি ধরি, ওই শাড়িটা নেওয়ার জন্য দিনমান রোদে যদি একটা লোক থাকে, ওর পানি শূন্যতা হয়, বা স্যালাইন কিনা থেকে শুরু করে ডাক্তারি ওকে 500-600 বিল করে বসে থাকবে, আবার টিকিট লাগালে। এই যে দেখেন, তার আপনার অভিজ্ঞতা আছে। তাহলে এটা কিন্তু আসলে ইসলামে এভাবে নাই, এভাবে কি ইসলামে নাই। এগুলো থেকে আমাদেরকে কি ফিরে আসতে হবে। তাহলে জাকাত দিলে আত্মা পরিশুদ্ধ হয়, আত্মা যে কৃপণতা ভাব এটা দূর হয়ে যায়। সময়টাকে একটু বলি, আমি কিন্তু দেখতে পাই না দিক থেকে। কয় মিনিট আছে? হ্যাঁ 5 মিনিট আছে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, জাকাত আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। জাকাত আদায় করলে কি হয়? আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহ যেহেতু দানকারীকে বেশি ভালোবাসে, সুতরাং আল্লাহর নিকটবর্তী আপনি হয়ে যাবেন। সুতরাং আমরা চেষ্টা করব যেন জাকাত আদায় করি। তারপর পরবর্তী হচ্ছে জাকাত আদায় করে আল্লাহ সাহায্য লাভ করে। বনী ইসরাঈলরা যখন আপনার ফেরাউনের অত্যাচারের শিকার হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, তোমরা জাকাত দাও, আমি তোমাদের কি সঙ্গে আছি, তোমরা আমার হুকুম কি পালন করো, আমি তোমাদের কি আছি সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত, যদি তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, তাহলে আমি তোমাদের সঙ্গে আছি। তাহলে আল্লাহ আজকেও আমাদের সকলের সঙ্গে আছে না আমাদের দূরে আছে? এখন বলেন তো, বান্দার কাছে যখন আল্লাহ থাকে তখন বান্দা সুখ ভোগ করে না দুঃখ ভোগ করে? সুখ। এখন আমরা এই যে গজব চলছে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আল্লাহ আছে আমাদের কাছে না উপরে আছে? এখন আল্লাহকে আমরা ডাকতে পারছি না, আমাদের কাছে আসছে না, আমরা আল্লাহকে দূরে সরিয়ে দিচ্ছি। আল্লাহ বলছে জাকাত দে বান্দা, আমি তোর পাশে চলে আসবো, তোর কাছে চলে আসবো। এখন জাকাত দিচ্ছি না, তার জন্য আল্লাহ কোথায় ভিসা কাটা চলে গেছে আমেরিকা নাকি? আমরা যেমন বলি না, থাক বাংলাদেশে পড়ে থাক, আমরা আমেরিকা গেলাম, অস্ট্রেলিয়া গেলাম, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সব জায়গা গেলাম। আল্লাহ আপনার আমার কাছ থেকে দূরে সরে চলে গেছে। যার জন্য আমাদের মমতাজের গান ভালো লাগে, আয়েব বাচ্চুর গান ভালো লাগে, আপনার ফেসবুক চালাতে ভালো লাগে, ইউটিউব চালাতে ভালো লাগে, মেয়ে ছেলের সাথে যুবক ছেলেবেলা প্রেম করতে ভালোবাসে, চ্যাট করতে ভালোবাসে, কিন্তু কোরআন পড়তে ভালোবাসে না, নামাজ পড়তে ভালোবাসে না। এটা হচ্ছে খারাপ লক্ষণ। আল্লাহ আপনার আমার কাছে যে নাই, এটা তার প্রমাণ। প্রত্যেকেই আপনার বুড়া মানুষের কম নাকি? বুড়া মানুষ কম নাকি? আপনি দোকানে বসে দেখবেন যে হুজুররা দোকানে যে একটা যে চা খাবে, এটা আর সুযোগ পায় না। কেন পায় না? আমি বসেই আছে, পাঞ্জরখানা আইসে একটা বিড়ি ধরে শুরু করে দিল। ও তো বিড়ি খাইলোই,
যেহেতু পাশে বিড়ি খাইলো আশেপাশে ধোঁয়া দিয়ে 8-10টাকে সব দিকে বিড়ি খাইলো। এবং গবেষণাতে দেখা গেছে যে বিড়ি টান মারে আর যে ধোঁয়াটা ছাড়ে আশেপাশে জয়জনের নাকে যাবে, ওর খাওয়ার চাইতে ওই ধোঁয়া যার যার নাকে গেল এদেরই বেশি ক্ষতি করে এই আপনার ধোঁয়াটা। কিন্তু আপনি আমি কি সেই শরম আছে, সেই কি লজ্জা আছে? লজ্জা নাই। এখন যদি হাত তুলতে বলি হুজুর বাদ দেবো, একটা বাদ দেবেন, ওই ছোট গেলা বাদ। এখন ছোট ছেলে পেলে যে আপনাদের বিড়ি খাইয়ে যেটা ফেলে দেয় ওটার নাম কি বলে? চুট্টি না? না চুট্টি না, কি বলে? আমাদেরকে চুঠি বলা হয়। ওই ছোট ছেলে পেলে এমন আছে ওই চুট্টি দিলেও খাইছে একজন। ওই টাকা তো নাই, প্রথমে বিড়ি কিনতে পারছে না, সিগারেট কিনতে পারছে না, তো ওই চুট্টি খেয়ে অভ্যাস করছে। একটু পরে তখন টাকা চুরি করছে, এদিক ওদিক থেকে শর্ট করে তখন নাসির বিড়ি দেওয়া শুরু, পরবর্তীতে গোল্ড ডিপ দেওয়া শেষ। আচ্ছা গোল্ড ডিপ কে খায় একটু হাত তুলুন তো? আছে? অনেকে আছে। এই যে সরম। আবার চুট্টি খাই খায় তাও আছে, নাসির বিড়ি খায়, আপনার কেটু খায়, আরো কি কি যেন নাম ভুলে গেল। তা আপনার এতগুলো নেশা যদি না খাই তাহলে দোকানদার ব্যবসা করছে কেমন করে বলেন? এগুলো আপনাকে আমাকে ফিরে আসতে হবে, এগুলো থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। এগুলো আপনার আমার জন্য আজকে আল্লাহ জমিনে গজব দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, তাও আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছেন যে যাকাত প্রদান যদি করেন এই যাকাতটা কিয়ামতের দিন আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আর এর প্রতিদান, এর যাজা, এর নেকি কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে তোমাদের এর প্রতিদান সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কিয়ামতের ময়দান এমন এক কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেই সময় ভাই ভাইকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সবাই যখন দূর দূর হয়ে যাবে ওই সময় একমাত্র আমার আল্লাহ ওই বান্দার কাছে এসে বলবে, বান্দা তুমি দান করেছিলে, যাকাত দান করেছিলে, নামাজ প্রতিষ্ঠা করেছিলে, ভালো ভালো কাজগুলো যেগুলো আমি করতে বলেছিলাম সেই কাজগুলো তুমি পালন করেছিলে, সেইগুলোর নেকি এই যে তোমার আমলনামায় দিয়ে দিলাম। দেখা গেল ওই নেকির বিনিময়ে বান্দা জান্নাতে চলে গেল, অথচ আপনি জানতে পারলেন না, আপনি আমি জানতে পারলাম না। সুতরাং আপনাকে আমাকে এই আল্লাহর বিধানের দিকে ফিরে আসতেই হবে। আজকে কিয়ামতের আলামত হচ্ছে যে আরব কান্ট্রিতে মানে জমির মতন আমাদের যে সবুজ শ্যামল, এই যে প্রত্যেক যেখানে আপনি যা লাগাবেন সবই হয়ে যায়, কিন্তু বালুতে কি ওটা হয়? হয় না। কিন্তু কিয়ামতের আগের আলামত যে মরুভূমি সবুজ শ্যামল হয়ে যাবে, সেগুলোতে ধান হবে, ভুট্টা হবে, গাছ জন্মিবে। আজকে দেখা গেল যে সৌদি আরব সহ বিভিন্ন মানে আরব মরুভূমিতে দেখা যাচ্ছে, হয়েছে না? এবং মৃত্যু ইয়ার আগে, কিয়ামতের আগে ওই আরব কান্ট্রিতে বন্যা হয়ে যাবে, মানে একদম একাকার হয়ে যাবে বৃষ্টিতে, যে এখানে বৃষ্টি হয় না কোনোদিন, সেখানে এই যে দুবাইতে কয়েকদিন আগে বৃষ্টি হলো না একেবারে দেখা গেল যে 100 বছর যে বৃষ্টি হয়, 100 বছরে যে বৃষ্টিটা হয় স্বাভাবিকভাবে একদিনে সে বৃষ্টি হয়েছে, যার জন্য 2 তলা 3 তলা পর্যন্ত এয়ারপোর্ট থেকে শুরু করে এই যে আপনার ইগুলো কি বলে আপনার মাইক্রো বাস, এগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে আপনার খড়কুটা ভেসে যাওয়ার মতন। এগুলো হচ্ছে একটা গজব, কিয়ামতের একটা আলামত। আপনাকে আমাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকলকে যেন এই একটা গুরুত্বপূর্ণ আমল, সামনে আর একটু পয়েন্ট থাকলো যেটা বললাম যে যাকাত আদায় না করলে কি কি শাস্তি কোরআনে আছে, সামনে বিষয়টা সামনে জুমাতে ইনশাআল্লাহ তুলে ধরবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই যাকাতের যে উপকার যেগুলো শুনলাম এগুলো পালন করার তৌফিক দান করেন। আমরা সকল মিলে আল্লাহুম্মা আমিন। এই বলি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।